শরীয়তপুরে বন বিভাগের লেকপাড়ে নারী ধর্ষণের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। আটক 4 জনের পরিবার বলছে তাদের ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও তদন্ত করলে অনেক অজানা তথ্য বের হবে। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 9 ডিসেম্বর শরীয়তপুরের মনোহর বাজার বন বিভাগের লেকপাড় এলাকায় ঘুরতে যান এক নারী ও পুরুষ যুগল। সেখানে তাদের আটকে হেনস্থা করে এলাকার কিছু লোকজন। একজন প্রত্যক্ষদর্শী বন রক্ষকের বক্তব্যে এই বিবরণ পাওয়া যায়। 3টা ছেলে, দুটা ছেলে এলাকা ওই ছেলেটারের করতেছে, আর ওই ছেলেটার অনয় করতেছে, কান্নাকাটি করতেছে। পরে কিছুক্ষণ পরে নাস্তায় নিতে হওয়ার পরে স্যার বললো যে দেহনের লোকজন কিসের। পরে গেলাম, আমি বললাম স্যার এলাকার লোকজন একটা ছেলের ধরে নিয়ে আসছে। তবে ভুক্তভোগী ওই নারী দাবি করেন বন্ধুকে মারধরের পর গহীন বনে নিয়ে তার নগ্ন ছবি তুলে অশালীন কাজ করা হয়। পরে তিনি থানায় ধর্ষণ মামলা করেন। দুটা ভাইয়া আসছে, ভাইয়া এসে আমার বলতে ওর ডাক দিছে, আমার বলে নাই যে ভাইয়া দাঁড়াও। পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলতেছে যে তোমরা কি লাগে, কোথায় যাচ্ছ, কই থেকে আসছো, এগুলো অনেক প্রশ্ন করছে। পরে ও বললো, পরে আমার আবার জিজ্ঞেস করছে, পরে আমি বলছি। পরে দুটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর ও একদম এরকম একটা অবস্থা, পুরো মাথা ভুলে গেছে মনে হয়তো। ওখানে অনেকজন লোক ছিল, তারপর কি করছে, 2 জন মিলা আরো ভিতরে নিয়ে গেছে, বাগানের ভিতরে নিয়ে যেয়ে আবার জামা কাপড় উঠে অনেক বাজে বাজে পিক তুলছে। তার লিখিত অভিযোগে বলা আছে তাকে একজনে দর্শন করিয়াছে, বাকিরা বন বিভাগের ওইখানে পাশাপাশি দাঁড়ানো ছিল বা তাদের সহযোগী আর কি, তারা সবই একই প্যান্ট সার্কেলের লোক ছিল। এলাকার লোকজন জানান বন বিভাগের কর্মকর্তাদের অবহেলায় লেকপাড় বনে মাদক সেবীদের আড্ডা আর অসামাজিক কার্যকলাপ চলে। গেলেই যে এক জায়গায় সেখানে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করবে কিংবা মারধর করে টাকা পয়সা রেখে দেবে, এই ধরনের সামাজিক প্রচলন, এটি আসলে আমরা চাই না। মূল বিষয় হচ্ছে যেটাই হোক, যদি এই মেয়েটার সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে তার যেন সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হয় আসামিদের, এই বিষয়টা আমরা চাই। এদিকে প্রধান আসামি মারুফের পরিবারের দাবি তাদের সন্তানকে এ মামলায় ফাঁসানো হয়েছে। মারুফ এ ঘটনায় জড়িত নয়। আমার ছেলে তো এটা করে না, মেয়েও তো স্টেটমেন্ট দিয়ে গেছে থানার ভিতরে আইসা যে না, এই ছেলে ছিল না, এরা ছিল না আমার কাছে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার সুপারিশ করেছে চিকিৎসকরা। ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভ্যাজাইনাল সোয়াব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি। অতিরিক্ত পুলিশ সুপার তানবীর হোসেন জানান পুলিশ তদন্ত করছে, প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে। আমরা এই অপরাধের সাথে যারা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য অলরেডি আমাদের কার্যক্রম চলছে, আমাদের পুলিশের বিভিন্ন টিম কাজ করতেছে। ভুক্তভোগী এই নারী সম্প্রতি ফেসবুকে বন্ধুত্ব হওয়া সজীবের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখনই এই ঘটনা ঘটায় বখাটেরা। পিন্টু হাজং, ৭১। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট যুক্ত হচ্ছেন। পাইলট, প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম যে ধর্ষণের অভিযোগে 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, এবং বাকি যারা রয়েছে বাকিদের ধরতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আরেকটি বিষয়, ডিএনএ পরীক্ষার ফলাফল কখন জানা যাবে? আর বন বিভাগের এই ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? লিনিয়া, আমি এই ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে আজকে এই বন বিভাগের কাছে এসেই আমি বিষয়টি ফলো আপ করার জন্য দাঁড়িয়েছি। তো পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। আর অন্যদিকে মেডিকেলের যে ডাক্তার, আবাসিক মেডিকেল অফিসার মিতু আক্তারের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছে যে এটা একটা যে বিষয়টি সেটা আবেদনের ব্যাপার, আবেদন করে তারপর এটা কোর্টের একটা অনুমতির ব্যাপার আছে। সেই কোর্টের অনুমতি যখন হবে তখন তার এই রিপোর্ট, যেটা কি ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা পাঠাতে হবে, সেই বিষয়ে তার সাথে কথা হয়েছে। আর এইদিকে অতিরিক্ত পুলিশ সুপার তানবীর সাহেবের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছে যে এই বিষয়টি নিয়ে আমাদের পুলিশ খুবই গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে, যেহেতু ঘটনাটি ঘটেছে শরীয়তপুর শহরের উপরে।
তাই তাদের যে কাজ সেই কাজে কখনোই গাফলতি থাকবে না। আর পুলিশের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সাহেবের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আসলে ঘটনাটি ঘটার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং এখানে যারা যারা ছিলেন উপস্থিত তাদের যেই সাসপেক্ট করার জন্য আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে মোবাইলের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তো সেই জন্য তারা এখানে উপস্থিত থাকার কারণেই 4 জনকে আটক করেছে, আর বাকি যারা আছে তাদেরকে আটকের চেষ্টা করতেছে। আর এই বন বিভাগের ভিতরে আমি আসছি, এখানে দেখেন যে আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা নীরব একটি এলাকা, যেখানে এইখানে আসার জন্য সচরাচর মানুষ সন্ধ্যার পরে আসার কোনো সুযোগ নেই, যেহেতু এই বন বিভাগের সাথে যে প্রধান সড়ক, যে ঢাকা শরীয়তপুর সড়কের যে সড়কটি আমি দেখাচ্ছি, যে সড়কটির কাজ কিন্তু হচ্ছে। সড়কটির পাশে যে বন বিভাগের সংযোগ যে সড়কটি, এটা কিন্তু সম্পূর্ণই বিচ্ছিন্ন। এখানে কিন্তু কর্মযজ্ঞ হচ্ছে। এই কর্মযজ্ঞ হওয়ার কারণে এখানে কিন্তু সচরাচর মানুষ আসার সুযোগ নাই। সন্ধ্যার পরে এটা একদম নীরব থাকে। আর বিশেষ করে বন বিভাগের যে গাফলতির যে বিষয়টা, কারণ সন্ধ্যার পরে তো তাদের যেই অফিসিয়াল যে কার্যক্রম সেটা তো থাকার সুযোগ নেই। আর যদি রাস্তাটি সচল থাকতো, স্থানীয়রা জানিয়েছে যদি রাস্তাটি সচল থাকতো তাহলে দেখা যেত যে আসলে এখানে যখন তখন মানুষ আসতে পারতো, যেতে পারতো। তো কেউ কেউ জানিয়েছে আসলে এই ভিতর দিয়ে একটি সড়ক আছে মনোহর বাজারের দিকে, সেই মনোহরের বাজারের দিক থেকে হয়তো তারা এসেছে, আবার এই দিক দিয়েই তারা বের হয়েছে, বা যেখানে রাস্তাটি আসলে সচল নয়, যে এখানে মানুষজন যে এসে আসবে যখন তখন, একটা রাস্তা তো একটি থাকলে সেখানে সচরাচর মানুষ এক রাস্তা দিয়ে আরেক রাস্তা যাওয়ার একটা সংযোগ সড়ক থাকে, সেই সড়কটি এখান দিয়ে নেই। যেসব কারণে এখানে হয়তো নাইট গার্ড বা মালি যারা পাহারায় থাকে তারা হয়তো পুরো এলাকাটা, মানে বন বিভাগের জায়গা তো অনেক বড় জায়গা, সেটা পুরোটা দেখানোর। দর্শক, শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম পাইলট আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম তার মাধ্যমে।